আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করব মানে ছোট্ট একটা বিষয়টা হচ্ছে কি, মোবাইলটা দেখেন সমস্যা হচ্ছে রিয়েলমি মোবাইল। তো এই মোবাইলটা রিয়েলমি এবং আইটেল, ইনফিনিক্স এই সেটগুলোর মধ্যে আপনার স্পিড টাইমের পাওয়ার এসি এবং সিপিইউ ব্যবহার করছে। এই সেটগুলোতে আপনার এই সমস্যাটা খুব বেশি হয়। কী হয়, সেটটা রিসেট হয় নিজে নিজে, দেন বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, চার্জে দিলে 0.9 বা 0.10 এরকম এম্পিয়ার নিতেছে। তো এই ক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আমি বলবো প্রথমে কী হয় আসলে মূলত এটা সিপিইউ এবং পাওয়ার এসির মধ্যে একটা কমিউনিকেট লাইনের মধ্যে বাক লাইন হতে পারে, কিন্তু বাকলাইন ড্রপ থাকলে স্যার চালুই হতো না। ঠিক আছে, একুরেট ভোল্টেজটা পাচ্ছে না, মানে যতটুকু যেমন 1.8 আছে, 2.2 আছে, 2-3টা কয়েল আছে যেগুলোতে আপনি 0.6 পাবেন, শুধু 0.6, হ্যাঁ এরকম আসবে। এবং প্রত্যেকটা পাওয়ার সেকশনের আমি একটা বিস্তারিত আলোচনা করছি, আপনি বিস্তারিত আলোচনা মানে পূর্বে ভিডিওগুলোতে পাবেন। হ্যাঁ, তো দেখেন পাওয়ার আইসির এই সমস্যাটা আপনার বিশেষ করে এই সিপিএম এবং সিতে যে ভোল্টেজগুলো যায়, এখানে কোনো না কোনো ভোল্টেজ মানে একুরেট ভোল্টেজটা দিতে পারতেছেন, হয়তো কিছু কম হচ্ছে। হ্যাঁ, এরকম কারণে কি সমস্যাটা হয়, তো এই ক্ষেত্রে কী করবেন, শুধু জাস্ট পাওয়ার সেটাকে একটা নাড়া দিয়ে দেবেন। হ্যাঁ, দেখেন আমি যেভাবে দিচ্ছি সেমভাবে আপনি নাড়া দিয়ে দেবেন, সেটটা কাজ হয়ে যাবে। তো এই মোবাইলগুলোতে আপনি স্পিড টাইমের যে আইসিগুলো ব্যবহার করছে যে কোম্পানিগুলো, এগুলোতেই এই সমস্যা খুব বেশি হয়। হ্যাঁ, তো দেখেন এই মোবাইলের সমস্যাটা কিন্তু ইনশাআল্লাহ সমাধান হয়ে গেছে। তো কেন হয় সমস্যাটা, মূলত আমি আমি বলবো এই কারণে যে এই আইসি যদি আপনি দেখেন, যদি স্পিড টাইমের আইসিগুলো দেখেন, যদি মোবাইলে এরকম সমস্যা আসে, মানে রিসেট করতেছে অথবা সেটা ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পর মানে রিয়েলমি লেখা এসে আটকা দিচ্ছে বা আইটেল লেখা এসে আটকা দিচ্ছে, তাহলে এই সমস্যা আপনি এই পাওয়ার থেকে কাজ করতে পারেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন।